শীতের যখন শেষ সময় চলে এলো তখন ভাবলাম শীতের শোস্টপার ফুলকপি আর আলু ভাজিটা করে দেখানো যাক। এই ভাজিটা এত সহজ এবং মজা যা আমি বলে বোঝাতে পারবো না। খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, দেখেও কিন্তু দারুণ লাগছে। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই এই সবজিটা অথবা ভাজিটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং প্রথমেই 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলেই কিন্তু আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপি এবং আলু। আমি এখানে ফুলকপি এবং আলুগুলোকে খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে ফুলকপি এবং আলুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে লবণ। প্রথমে আমি হাফ চামচের মতন লবণ ব্যবহার করছি, লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি হাফ ফুলকপি ব্যবহার করেছি এবং আলু নিয়েছিলাম নতুন আলু 3 থেকে 4টি। এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। শীতের সময় নানান ধরনের সবজির মধ্যে ফুলকপি আমার সব থেকে প্রিয়। আপনাদের কোন সবজি প্রিয় সেটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর কে কে ফুলকপির বিভিন্ন আইটেম পছন্দ করেন সেটিও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। এভাবে কিছুক্ষণ ধরে ঢেকে রান্না করে নিলেই কিন্তু মোটামুটি দেখবেন ফুলকপি এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 3টে কাঁচামরিচ। এবারে আবার ঢেকে দিলাম। এভাবে 2 থেকে 3 মিনিট আর একটু ঢেকে রান্না করে নিলেই কিন্তু দেখবেন আলুগুলো এবং ফুলকপিগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এভাবে 2 থেকে 3 মিনিট আর চুলায় হালকা দমে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার এই সবজিটি। তবে আরেকবার ঢাকনাটা তুলে একটু নাড়িচাড়ি দিতে হবে যেন ধনেপাতাটা সবটুকু সবজির সঙ্গে মিশে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকপি আলু ভাজি। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আর যারা এভাবে কখনো সবজিটা খাননি তারা কিন্তু একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এত মজার সবজি না খেলেই মিস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।